নমস্কার বন্ধুরা, 2024 সাল শেষ, আসছে নতুন সাল 2025 সাল। তো 2025 সালে আমাদের ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা কেমন হবে, 2025 সালে আমরা কোথায় কোথায় ইনভেস্ট করব, আজকে জানবো এই ভিডিওতে। এইবার প্রথম ইনভেস্টমেন্ট অপশান সেটা কোথায়, সেটা হচ্ছে ডাইভার্সিফাইড ইকুইটি ইনভেস্টমেন্ট। আমরা কেন ডাইভার্সিফাইড ইকুইটি ইনভেস্টমেন্ট করব? কারণ ইকুইটি মার্কেট কিন্তু আগামী বছরও ভোলাটাইল থাকবে, কারণ যেসব ম্যাক্রো ইকোনমিক কন্ডিশনগুলো আছে তার আনসার্টেনটিস কিন্তু 2025 সালেও থাকবে। তো সেই কারণের জন্যই আমাদের ডাইভার্সিফাইড ইকুইটি প্রোডাক্টেতে ইনভেস্ট করতে হবে। যদিও আপনার এই ইকুইটি প্রোডাক্টেতে আনসার্টেনটিস থাকছে, তবুও কিন্তু ওই ইকুইটি প্রোডাক্টে কিন্তু সবথেকে বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং এই ইকুইটি প্রোডাক্ট আমাকে এড়িয়ে গেলে চলবে না, আমাদেরকে এর ডাইভার্সিফাইড প্রোডাক্টগুলোতে ইনভেস্ট করতে হবে। তো তার জন্য স্ট্র্যাটেজি কী হবে? তার স্ট্র্যাটেজিটা হচ্ছে যে ডাইভার্সিফাইড ইকুইটি মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করব। এবার ডাইভার্সিফাইড ইকুইটি মিউচুয়াল ফান্ড বলতে বোঝায়, যেমন ধরুন আপনি লার্জ ক্যাপ ফান্ড, ফ্লেক্সি ক্যাপ ফান্ড, মাল্টি ক্যাপ ফান্ড, স্মল ক্যাপ ফান্ড, মিড ক্যাপ ফান্ড, এগুলো সবই ডাইভার্সিফাইড ইকুইটি মিউচুয়াল ফান্ড। তো এই জায়গাতে আমরা ইনভেস্ট করব, অথবা আমরা এর ইন্ডেক্স প্রোডাক্টে ইনভেস্ট করতে পারি, মানে ইন্ডেক্স ফান্ডেতে। তাহলে কি হচ্ছে, আমার ব্রড যে মার্কেট সেটাকে আমি ক্যাপচার করতে পারছি। এই ডাইভার্সিফাইড ইকুইটি ফান্ড ছাড়াও কিছু থিমেটিক বা সেক্টরাল ফান্ডেতেও আমরা ইনভেস্ট করতে পারি, যে সেক্টরগুলোতে ভবিষ্যতে ভালো রিটার্ন দেওয়ার সম্ভাবনা আছে। তো সেই সেক্টর বা সেই থিমগুলো কি কি? প্রথম যেমন ধরুন গ্রিন এনার্জি থিম, টেকনোলজি এভারগ্রিন থিম, হেলথ কেয়ার থিম, এছাড়াও আগামী দিনের জন্য আছে ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল থিম আর কনজামশন থিম। তো এই থিমগুলো কিন্তু আগামী দিনে ভালো করার সম্ভাবনা আছে, তো সেখানেতে কিছু ইনভেস্ট করা যেতে পারে। তবে আমি যে ধরনের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি না কেন, ডাইভার্সিফাইড ইকুইটি ফান্ডই হোক বা থিমেটিক কিংবা সেক্টরাল ফান্ডই হোক, আমার পছন্দ যে আপনি এসআইপিতে ইনভেস্ট করুন। কারণ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে কি হবে, আপনার যে মার্কেট ভোলাটিলিটি আছে সেই মার্কেট ভোলাটিলিটিটা মিটিগেট হয়ে যাবে। এইবার এখানে আমরা কতটা ইনভেস্ট করব? আমার মনে হয় আপনার টোটাল যে ইনভেস্টমেন্ট ফান্ড, সেই ফান্ডের 50 to 60% আপনি এই ডাইভার্সিফাইড ইকুইটি মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করুন। তো এইবার ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার পরে আমার দ্বিতীয় ইনভেস্টমেন্ট অপশন যেটা থাকবে সেটা হচ্ছে ডেট প্রোডাক্ট। যে ডেট প্রোডাক্টগুলো থেকে ভালো রিটার্ন পাওয়া যাবে, এইরকম কিছু ডেট প্রোডাক্টেতে আমি ইনভেস্ট করব। এবার প্রশ্ন হলো কেন ডেট প্রোডাক্ট? দেখুন, আপনার পোর্টফোলিওতে স্টেবিলিটি দরকার, আর সেইটা দিতে পারে ডেট প্রোডাক্ট। কারণ ডেট প্রোডাক্ট থেকে আপনার রেগুলার রিটার্ন আসবে, আর তাছাড়াও এই যে ভোলাটাইল মার্কেট, এই ভোলাটাইল মার্কেটেতে এইটা একটা হেজ কম্পোনেন্ট হিসাবে ইউজ করতে পারি। এইবার এই ডেট প্রোডাক্টগুলো কি কি আছে, কোন ধরনের ডেট প্রোডাক্টে আমরা ইনভেস্ট করতে পারি? প্রথম যেটা, সেটা হচ্ছে ডেট মিউচুয়াল ফান্ড। এবার এই ডেট মিউচুয়াল ফান্ডের ভেতরেতে কোথায় আমি ইনভেস্ট করব? অপশান হতে পারে আপনার জন্য কর্পোরেট বন্ড ফান্ড, ব্যাংকিং অ্যান্ড পিএসইউ ফান্ড। এইখান থেকে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে, এইখানে রিটার্নটাও প্রেডিক্টেবল। তো এই ব্যাংকিং অ্যান্ড পিএসইউ ফান্ড কিংবা কর্পোরেট বন্ড ফান্ড নিয়ে অলরেডি ভিডিও আমি বানিয়েছি, আপনি চাইলে এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। এবার এই ডেট মিউচুয়াল ফান্ড ছাড়াও আপনি ব্যাংকে কিংবা পোস্ট অফিসে অনেকগুলো ভালো ইনভেস্টমেন্ট অপশান আছে, যেগুলো শর্ট বা মিডিয়াম টার্মে, সেইগুলোতে ইনভেস্ট করতে পারেন। যেমন ধরুন ব্যাংকের ক্ষেত্রে আপনার ফিক্সড ডিপোজিট, পোস্ট অফিসের ক্ষেত্রে টাইম ডিপোজিট বা টার্ম ডিপোজিট, এছাড়া পোস্ট অফিসের ক্ষেত্রে আপনার এনএসসি। তো এই ধরনের কিছু ইনভেস্টমেন্ট অপশান আছে, সেইখানেতে আপনি ইনভেস্ট করতে পারেন। 3 নম্বর যেটা থাকছে সেটা একদমই শর্ট টার্মের জন্য, একদম আল্ট্রা শর্ট টার্ম যদি হয়, ধরুন 1 বছর 1.5 বছর এরকমের সময়ের জন্য যদি হয়, সেক্ষেত্রেও ফিক্সড ডিপোজিট অপশান থাকছে। এছাড়া মিউচুয়াল ফান্ডেও ডেট মিউচুয়াল ফান্ড ক্যাটাগরির মধ্যে আপনার আছে লিকুইড ফান্ড বা আল্ট্রা শর্ট ফান্ড। তো এই ধরনের মিউচুয়াল ফান্ডেতে আপনি ইনভেস্ট করতে পারেন। এইবার প্রশ্ন হলো যে এই ডেট প্রোডাক্ট, এইখানেতে আমি কত ইনভেস্ট করব? আপনার টোটাল ইনভেস্টেবল অ্যামাউন্টের 20 to 30% আপনি এই ডেট প্রোডাক্টেতে ইনভেস্ট করতে পারেন। এরপর 3 নম্বর যে স্ট্র্যাটেজি হবে সেটা হচ্ছে যে রিয়েল এস্টেটেতে কিছুটা ইনভেস্ট করতে হবে। এবার প্রশ্ন হলো কেন রিয়েল এস্টেটেতে করব? দেখুন, ইন্টারেস্ট রেট কিন্তু ধীরে ধীরে স্টেবল হচ্ছে। এবার যখন ইন্টারেস্ট রেট স্টেবল হবে, তখন কিন্তু আপনার রিয়েল এস্টেট মার্কেট থেকে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে। তো আমি বলতে পারি যে 2025 সালে কিন্তু রিয়েল এস্টেট মার্কেটে একটা ভালো মোমেন্টাম দেখা যেতে পারে। এবার রিয়েল এস্টেটের ইনভেস্টমেন্টের অপশান কি আছে? প্রথম তো আপনি রিয়েল এস্টেটেতে বাল্ক ইনভেস্ট করতে পারেন, সেটা যদি আপনি রিয়েল এস্টেট প্রপার্টিটা কিনেন, সেটা রেসিডেন্সিয়ালি হোক বা কমার্শিয়ালি হোক। এবার এই রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে গেলে অনেক টাকার দরকার, তো এই এত টাকা একবারে ইনভেস্ট করা অনেকের ক্ষেত্রেই সম্ভব না। তো
তো সেক্ষেত্রে আপনার জন্য অপশান হতে পারে REIT, মানে হচ্ছে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট। এই রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট নিয়েও কিন্তু আমি ভিডিও বানিয়েছি, আপনি আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওটাও দেখে নিতে পারেন। তো REIT আপনার জন্য একটা ভালো ইনভেস্টমেন্ট অপশান হতে পারে। এছাড়া রেসিডেন্সিয়াল প্রপার্টিতে ইনভেস্ট করতে পারেন, বিশেষ করে যেগুলো ডেভেলপিং এরিয়া আছে, মানে যেখানেতে এখনও রিয়েল এস্টেটের দাম অতটা বেশি নয় কিন্তু ভবিষ্যতে বাড়ার সম্ভাবনা আছে, সেই জায়গাতেও ইনভেস্ট করতে পারেন। আপনার টোটাল পোর্টফোলিওর 10 থেকে 15% আপনি এই রিয়েল এস্টেটেতে ইনভেস্ট করতে পারেন। 4 নম্বর যে স্ট্র্যাটেজি সেটা হচ্ছে ইনভেস্ট ইন গ্লোবাল মার্কেট। যখনই আপনি একটা দেশের ইকুইটিতে ইনভেস্ট করছেন তখন একটা জিওগ্রাফিক্যাল রিস্ক থেকে যায়। আমাদের দেশের মার্কেট যদি খারাপ হয় তাহলে আপনার টোটাল ইকুইটি মার্কেটই আপনার ডাউন যাবে। তো সেই কারণের জন্য আপনি চাইলে বিদেশের মানে ইন্টারন্যাশনাল কিছু ইকুইটিতেও ইনভেস্ট করতে পারবেন। অপশান আছে, মিউচুয়াল ফান্ডেরই বিভিন্ন অপশান আছে যেখানেতে বিদেশের ইটিএফেতে ইনভেস্ট করা যায়, যেমন ধরুন ন্যাসড্যাক ইটিএফ সেটা, অথবা S&P 500 ইটিএফ। তো এই সমস্ত ইটিএফেতে ইনভেস্ট করতে পারেন, বা এইগুলোরই মিউচুয়াল ফান্ডও পাওয়া যায়, এগুলোকে বলে ফান্ড অফ ফান্ড। তো এরকম কোনো ন্যাসড্যাক ফান্ড বা আপনার ধরুন S&P ফান্ড, তো এইরকম কোনো ফান্ডেতে আপনি ইনভেস্ট করতে পারেন। যখনই আপনি ইন্টারন্যাশনাল ফান্ডে ইনভেস্ট করবেন তখন এই AI, ক্লিন এনার্জি বা টেক ইনোভেশন এইগুলোর দিকে ফোকাস করতে পারেন। কারণ যখন আপনি বিদেশের স্টকে ইনভেস্ট করছেন তখন কিন্তু এই AI বা টেকনোলজি এইগুলোই বুমিং। আমেরিকা বা অন্যান্য যেগুলো উন্নত দেশ সেই দেশেতে দেখবেন যে টেকনোলজি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইগুলো, IT সেক্টর এইগুলোতেই বেশি, সবথেকে বেশি গ্রোথ হয় বা এইগুলোতেই বেশি ইনোভেশন হয়। তো এইখান থেকেই ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে। তো এই জায়গাগুলোতে আপনি ইনভেস্ট করতে পারেন। এক্ষেত্রে আপনার গোল হবে যে টোটাল পোর্টফোলিওর 5 থেকে 10% এই ইন্টারন্যাশনাল মার্কেটেতে বা ইন্টারন্যাশনাল ফান্ডেতে ইনভেস্ট করার। এরপরে 5 নম্বর যে অ্যাসেটটাতে আমি ইনভেস্ট করব সেটা হচ্ছে ইনফ্লেশন রেজিলিয়েন্ট অ্যাসেট, মানে যে অ্যাসেটগুলো আপনাকে ইনফ্লেশনের এগেনস্টে যুদ্ধ করতে সাহায্য করবে। কারণ ইনফ্লেশন প্রেশার কিন্তু আছে এবং এটা থাকবেও, বিশেষ করে আমাদের দেশেতে আগামী দিনেও দেখবেন এরকম ইনফ্লেশন কিন্তু কন্টিনিউ করবে। তো সেই ইনফ্লেশনকে কমব্যাট করার জন্য আমাকে এমন কিছু প্রোডাক্টে ইনভেস্ট করতে হবে যেটা কিনা এই ইনফ্লেশনের বিরুদ্ধে কাজ করবে। গোল্ড এরকম একটা প্রোডাক্ট যেটা কিনা ইনফ্লেশনের এগেনস্টে হেজ হিসাবে আপনি সেটাকে ইউজ করতে পারেন। এইবার গোল্ডেরও ইনভেস্টমেন্টের বিভিন্ন ফর্ম আছে। আপনি ফিজিক্যাল গোল্ডে ইনভেস্ট করতে পারেন, গোল্ড ইটিএফে ইনভেস্ট করতে পারেন, সোভারিন গোল্ড বন্ডে ইনভেস্ট করতে পারেন। এখন সোভারিন গোল্ড বন্ডের নতুন কোনো ইস্যু আসছে না, তো সেই কারণের জন্যই আপনার গোল্ড ইটিএফ একটা অপশান হতে পারে। গোল্ড ইটিএফ নিয়েও ভিডিও আমি বানিয়েছি, আপনি চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। তো গোল্ড ইটিএফ আপনার জন্য একটা অপশান হতে পারে, অথবা আপনি বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন যেগুলো কিনা গোল্ডের রিলেটেড, যেমন ধরুন মাল্টি অ্যাসেট ফান্ড। মাল্টি অ্যাসেট ফান্ডে কিন্তু গোল্ডেতে ইনভেস্টমেন্ট থাকে, সেইখানে ইনভেস্ট করতে পারেন, অথবা গোল্ডের মিউচুয়াল ফান্ড আছে সেখানেতেও ইনভেস্ট করতে পারেন। আর গোল্ডেতেও আপনি আপনার যে টোটাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট তার 5 to 10% এই গোল্ডেতে ইনভেস্ট করতে পারেন। তো এইভাবে আপনি একটা ডাইভার্সিফাইড পোর্টফোলিও তৈরি করতে পারেন 2025 সালের জন্য, যে পোর্টফোলিওতে আপনার লিড করবে ইকুইটি, যেখানেতে আপনার ম্যাক্সিমামটাই থাকবে, 50-60% আপনার ইকুইটি থাকবে, 20 থেকে 30% ডেট প্রোডাক্ট থাকবে, 10%-এর মতো আপনার রিয়েল এস্টেট থাকবে, ইন্টারন্যাশনাল থাকবে 10% এবং 5 থেকে 10% আপনার গোল্ডেতে ইনভেস্ট হবে।